আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। পর্দা, নারীদের উদ্দেশ্যে একটি কথা বলবো। পর্দা তো করতেই হবে, তাই না? পর্দা করা ফরজ। পর্দা করা হচ্ছে ফরজ, বোরখা পরা। আমাদের সমাজে এখন অনেকেই বোরখা পরে থাকে। আমরা দেখি ওই বোরখা পরার পরে আপনি আয়নায় দেখতেছেন বারবার। বোরখা পরলেন, বোরখা পরার পরে আয়নায় গিয়ে বারবার দেখতেছেন আপনাকে সুন্দর লাগতেছে কিনা। যদি আপনি বোরখা পরার পরে আয়নায় গিয়ে চেক করেন আপনাকে সুন্দর লাগে কিনা, যদি সুন্দর না লাগে তাহলে আবার সুন্দর করেন, তাই না? যদি বোরখা পরার পরে আপনাকে সুন্দর লাগে তাহলে আপনার পর্দা করা হয় নাই, আপনার পর্দা হয় না, উল্টা আপনার আরো গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আপনার স্টাইল হয়েছে। বোরখা পরার পরে যদি বোরখার ভিতরের সে মহিলা তার বয়স 20 বছর না 60 বছর সেটা যদি বোঝা যায় তাহলে তো বোরখা হইল না, পর্দা হইল না। আপনি বোরখা পরার পরে আপনার বোরখার ভিতরের মহিলার বয়স 20 কিনা 15 সেটা যদি বোঝা না যায় তাহলে বুঝতে হবে সে পর্দানশীল, পর্দা করা হয়েছে। আপনি পর্দা করলেন, আপনার বাহির থেকে সব বোঝা যাচ্ছে, সব দেখা যাচ্ছে এবং সৌন্দর্য আগের থেকে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, তাহলে আপনি কিসের বোরখা পরলেন, কিসের পর্দা করলেন? পর্দা করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ঢেকে রাখা, আপনাকে লুকিয়ে রাখা, আপনাকে যাতে আর বুঝতে না পারে মানুষ যে আপনি কে যাচ্ছেন রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে, একজন বোন যাচ্ছে, একজন মা যাচ্ছে, সাধারণ মানুষ যেন দেখে চিনতে না পারে, বুঝতে না পারে, সেটার নাম হচ্ছে বোরখা, সেটার নাম হচ্ছে পর্দা। আপনি পর্দা করলেন অথচ আপনার সৌন্দর্য আগের থেকে বেড়ে গেল। আমরা দেখি স্টাইলিস্ট বোরকা আছে এখন বর্তমানে, মানে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বোরকাটাকে বানাইছে, এরকম কালারিং বোরকা এবং সেটার ভিতরে বিভিন্ন পদের ডিজাইন, বিভিন্ন স্টাইলের হিজাব। বোরখার কালার একরকম, হিজাবের কালার আরেক রকম। এটা পর্দা না, এটা হচ্ছে স্টাইল। যদি আপনি পর্দা করতে চান তাহলে অবশ্যই বোরখা পরবেন, আপাদমস্তক একই কালার থাকবে, একই কালার থাকবে, কালারে কোনো পরিবর্তন হবে না এবং ভিতরের বাহির থেকে দেখতে আপনাকে সুন্দর লাগবে না, দেখতে আপনার অসৌন্দর্য মনে হবে, তাহলে সেটা হচ্ছে বোরখা, সেটা হচ্ছে পর্দা। পৃথিবীর সবচেয়ে দামি নারীদের কথা জিজ্ঞেস করা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে দামি নারী কে। সে বলছিল সেই সবচেয়ে দামি সুন্দরী যাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই এবং সেও কোনো পরপুরুষকে দেখে নাই। তা আমরা এমনভাবে বোরখা ইউজ করি, এমনভাবে পর্দা করি যাতে মানুষ আরো বেশি আকৃষ্ট হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা যারা পর্দানশীল, পর্দা করার চেষ্টা করি, অবশ্যই পর্দাটা এমনভাবে করব যাতে সেই পর্দার ভিতরে আমাকে মানুষ বুঝতে না পারে, চিনতে না পারে। আমার বয়স 20 বছর নাকি আমার বয়স 40 বছর সেটা যেন মানুষ বুঝতে না পারে, তাহলে সেটাই হবে আসল পর্দা। আর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে হবে, এটা ফরজে আইন। মুসলমান টিকিয়ে রাখতে হলে, আমি মুসলমান, আমি যদি দাবি করি মুসলমান, তাহলে আমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।